এই তো সেই কৈলাস ভবন। আজ দীর্ঘ 12টি বৎসর হয়ে গেছে কৈলাস ভবন যাত্রা করি। তাই তো আমার অধ্যয়নের পার্বতীর কাছ থেকে যেমনি ভাবে হোক না কেন তার কাছ থেকে সমাধান করে আমার যেতে হবে কৈলাস ভবন যাত্রা করি। পার্বতী, প্রভু। ওগো পার্বতী, বলেন প্রভু। তুমি কোথায়? এই তো আমি এখানে। ওগো পার্বতী, বলেন। আজ কেন তোমাকে স্মরণ করেছি তুমি জানো? কিসের জন্য? আজ আমার হঠাৎ করে মনের মধ্যে ছাদ এসে গেছে, আমি চলে যাবো কৈলাস ভবন ধর্ম বছরের জন্য। তুমি আমার জন্য কোনো সেবার আয়োজন করো, আমি যদি শ্রাদ্ধা সেরে আসি। দাঁড়ান প্রভু, তার পূর্বে আমার কথা আছে। আপনার সঙ্গে আমি কৈলাস ভবনে যেতে চাই। ওগো পার্বতী, তুমি আমার সঙ্গে কৈলাস ভবন যাত্রা করবে, হ্যাঁ, তার আমি কোনো যেতে চাই। অভিমত? ওগো পার্বতী, বলেন প্রভু। আমি যাবো সত্য মাঝে সুর মাঝে ভক্তগণকে ধর্ম প্রচারের জন্য। হঠাৎ করে তুমি আমার সঙ্গে কৈলাস ভবন যাবে? আমার বড় সাজ জেগেছে। ওগো পার্বতী, আমার সঙ্গে যেতে হলে তোমার 3টি শর্তকে অবিরাদ্ধ করতে হবে। 1000 শর্ত আমি মাথা পেতে নেব। তবু তুমি আমার সঙ্গে তবু আমি আপনার সঙ্গে কৈলাস ভবনে যাব। ওগো পার্বতী, আমার সঙ্গে যেতে হলে তোমার আকাশের তারার পাতালের বালুগুলো যেতে পারবে না। ঠিক আছে প্রভু, মাথা পেতে নিলাম। আর দ্বিতীয় শর্ত হচ্ছে আমার পুষ্পরথের স্বর হয়ে তুমি পাতাল জগৎ দৃষ্টি রাখতে পারবে না। আঁখি বন্ধ করে রাখবো। তবু তুমি আমার সঙ্গে যাবে। তবু আমি আপনার সঙ্গে যাব। পার্বতী, এবার তুমি পুষ্পরথের স্বর হও, আমি তো স্বর্গধামেই যাত্রা করবো। ঠিক আছে প্রভু। নহকি আহায়াহি গাতিয়া হইও আরে তা আইনে সিহি বাসকা কইলা হাসে এ সোহলি। পুষ্পরথে স্বর্গ হইয়া পার্বতী, বলেন প্রভু। এই তো সে কোন গগনে এসে গেছে। ওগো পার্বতী, বলেন। তুমি একটি কাজ করবে। কি কাজ? আমার সত্য হয়ে চলে যাও ভক্ত সঙ্গ লাভ করতে। হঠাৎ করে মনে পড়ে গেছে
আমার সে মহামণির কথা, তাই মহামণি চলবে কোটিকে আমি একটু জলই সেবা নিয়ে আসবো। ঠিক আছে প্রভু।